মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যাবতীয় ওঝা, কবিরাজ, তান্ত্রিক, হাকিম, বৈদ্য, আয়ুর্বেদিক ডক্টর তাদের সাদর আমন্ত্রিত। তারা আমার সাথে যোগাযোগ করে এই রোগের ওষুধগুলো তারা শিখতে পারবেন, তারা রোগীর চিকিৎসা করতে পারবেন। আমার সব প্র্যাকটিক্যাল জিনিস, এসব কার্যকরী জিনিস, এটা কাজ করে। তো যাই হোক, আর যারা রুগী আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি তাদের চিকিৎসা দিয়ে থাকি, তারা চিকিৎসা নিতে পারবেন। আর আজ একটা বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছিল পিত্তি পড়ে মানুষের শরীরে। পিত্তি মানে একরকম চুলকালি পরে এই গুটি 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 সব হয়ে যাচ্ছে শরীরে, চাকা 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 হয়ে যায়। সেই রোগের ওষুধ একটা বিশাল নোংরা একটা রোগ। সে শুলায় ভিতরে খালি চুলকায়, এমন চুলকায় ওঠে, চিটমিট করে ওঠে। অনেক সময় দেখা যায় ঠান্ডায় বাড়ে, আবার অনেক সময় গরমে বাড়ে। গরমকালের দিন দেখা গেল অতি পরিশ্রম করাতে শরীরে গরম আসলো, চুলকানি শুরু হইলো। তারপরে দেখা গেল কি যে ওই যে এক জায়গায় চুলকানি পরে আর এক জায়গায় দিয়ে সব লাইন লাইন দিয়ে একদম চুলকায় 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 সব চকরা 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 হয়ে যাচ্ছে, ফুলে উঠছে। একটা লাল ধরনের হয়, একটা এমনি চর্ম কালারেরই হয়ে থাকে, একটা বিশাল লাল লালও হয়ে থাকে। দেখা যাচ্ছে কি যে অনেক সময় দেখা যায় অ্যালার্জি টাইপেরই, কোনো মশা পিঁপড়া কামড় দিল, শরীরে চুলকানি শুরু হয়ে গেল। মানে ওদের কামড় দেওয়াতেই সেই রোগটা আমার জেগে ওঠে, অ্যালার্জি টাইপের। আবার দেখা গেল মাছ খেয়েছি, মাছ খাওয়ার পরেই আবার এরকম চগড়া চগড়া হয়ে উঠছে, চুলকাচ্ছে, এই একটা। আবার দেখা গেল চিংড়ি মাছ খাওয়ার সময়ও এরকম চগড়া বগড়া হয়ে যাচ্ছে, কাঁকড়া, চিংড়ি মাছ, এরকম আরও বিভিন্ন ধরনের নানান রকমের অনেক জিনিস খেয়ে এই জিনিসটাও হতে পারে। তো যাই হোক, যে কারণেই হোক না কেন, এই রোগের ওষুধ আমার জানা আছে। আমি অনেকগুলো রোগী আমি ভালো করেছি। আর এক আছে দেখা গেল দিনের বেলাই হয়, এক আছে রাত্রি শুইলে পরেই, রাত্রি হলি পরেই চুলকায়, সে রাত্রি আর ঘুম পাড়তে পারে না এই চুলকানোর জন্য। এতই চুলকায় যে মনে করে সে রাত্রি আর ঘুমাতেই পারে না। তো এরকম এরকম রোগী অসহ্য বোধ হয়ে থাকে। খুব সহজ আমার কাছে চিকিৎসা, এটা ঠিক হয়ে যাবে। হাতের তালেগুলো চুলকায় চুলকায় যেভাবে ভিতরে গুটি গুটি টাইপের হয়ে যায়, যেরকম ভিতরে একটা শক্ত শক্ত টাইপ হয়ে যায়, ওইটা চুলকায় 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 লাল করে ফেলে। এই একটা বিষ শরীরে থাকলে এই জিনিসটা কোনো কিছু চাই মশা কামড় দিক, চাই মাছ খালে পরেই হয়। সিজনে সিজনে বৃষ্টির সময় অনেক সময় বাচ্চাদের অনেক সময় একরকম ধরনের হয়, গায়ে হাত পায়ে পাও চুলকায়, শুধু গুটি গুটি হয়ে যায়, মনে লাগে যে পিঁপড়ায় কামড়াইছে বা মশাই কামড় দিয়েছে, এরকম বোধ হয়। অথচ এ একটা রোগ, অ্যালার্জি টাইপের। তো যাই হোক, এটা বড় সহজ চিকিৎসা মানে দেওয়া খুব সহজ। এটাতে কিছু ওষুধ খাওয়ালে পরেই সে রোগী ভালো হয়ে যাবে। আবার একটা তাবিজও আছে, তাবিজ নিলে পরেও হয়। আবার অনেক সময় দেখা গিয়েছে অনেক লোকের মা মনসা সাপের ঘটের জল খেলে পরেও এটা চলে গিয়েছে, এই রোগটা শান্ত হয়ে যায়, এটাও দেখা গিয়েছে। তো যাই হোক, সবসময় তো আর মা মনসারে থাকে না, বা কিছু সময় দেখা গেল মা মনসার ওটাতেও যাচ্ছে না। কয় ধরনের হতে পারে না, এটা মানে রোগীর উপরে এইসব। তারপরে দেখা গেল না গেলে তো ওষুধ তো খেতেই হবে। তো সেই ওষুধগুলা খেলে পরেই কিছুদিন পরেই দেখবো যে 2-4 দিন ভিতর দেখবো যে আর ওই জিনিসটা মনে কর কমে গিয়েছে, আর হচ্ছে না। সে গলা টলা এদিক দিয়ে চাকরা চাকরা হয়ে গেলে হয়ে যায়, সময়কালে মুখের পর্দেও হয়ে যায়, এইসব জায়গাতে হয়ে যায়।
ঘাড়ে, এইসব সাপুরে, পিঠ, পুরো পিঠ একদম ছেয়ে যায়। তো যাই হোক, যারা শিখার আগ্রহ আছেন এই ওষুধটা, তারা আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন যে আপনাদের কীরকম কীরকম জিনিসের দরকার। আমার কাছে সব রকমেরই চিকিৎসার হিসাব কিতাব আছে, আপনারা শিখতে পারবেন। রুগীপত্র আপনারা যদি দেখে থাকেন তারা উপকার হবে। ছোটোখাটো এমন বিরাম আছে, মানুষ পরিশান হয়ে যায়, কখন কার কী হয়ে যায়। আমাদের সব রকমেরই জেনে রাখা উচিত। সব রকমের না জানলে পরে হয় না, কখন কোন রুগী চলে আসে না আসে, কীভাবে, কোথায় গেলাম, কোনো জায়গায় এরকম কোনো রোগের পিছিয়ে গেল, কোথায় বাড়িতে নিজের বাড়ির লোকের হয়ে গেল, বা নিজের বংশের ভিতরে কেউ হচ্ছে, এরকম কাউকে ঠিক করা যেতে পারে। সহজ পদ্ধতি এটা আমার কাছে। এটা যদি আপনারা জানতে চান বা শিখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি যারা রুগীপত্র দেখেন, উস্তাদি করেন, কবিরাজি করেন, তারা অবশ্যই যোগাযোগ করেন আমার সাথে। আপনারা যা শিখতে চান আমার কাছে পাবেন। আর যদি আপনারা কোনো রোগে চিকিৎসা করেন বা পারেন না, তা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যদি পারি সেটা আমি বলব। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এগুলো শেখার বিষয়, ইউটিউবে দেওয়ার বিষয় না। এটা মাত্র কবিরাজি যারা শিক্ষা করছেন বা করেন, যারা আয়ুর্বেদিক ডাক্তাররা আছেন, তারা আমার কাছ থেকে শিখতে পারবেন এসব রোগের বিষয়ে। আমার যতগুলো বলবো সেগুলো প্র্যাকটিক্যাল জিনিস, ওগুলো সে প্র্যাকটিক্যাল করা, আর ওগুলো কাজ করে। প্রথম কথা কি, এটা কাজ করবে। আমার ওই 14 জায়গা, আমার 14 রকম শেখার আমার দরকার নেই। আমার এই একটা জিনিসেই আমার সব কাম হয়ে যাচ্ছে। তো আমি কত জিনিসের আমি কী শিখতে হবে, আমার কাজ নিয়ে কথা। যাই হোক, বাবা কালাচাঁদের নাম করে ভিডিওটা সমাপ্ত করলাম। জয় বাবা কালাচাঁদ ঠাকুরের জয়।